শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের দিনটা শুরু করছি সকাল থেকেই। আমি ভেবেছিলাম যে কিছু ব্লগিং শেয়ার করব আপনাদের সাথে। তো আসলে সময় স্বল্পতার জন্য করা হয়নি। তো এখনই আমি ২ টা মজার রেসিপি আসলে শেয়ার করব। যারা আসলে শাক খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এবং যারা পারফেক্টলি সবুজ রেখে শাক রান্না করতে না পারেন তাদের জন্য কাজে দিবে। কিছু টিপস অবশ্যই বলে দিব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে কাজে লাগবে এবং ভালোও লাগবে। আরও একটি রেসিপি থাকবে। এই শাকটা হয়ে নিক তারপর আমি বলছি আরেকটা রেসিপি কী শেয়ার করতে যাচ্ছি। তো এখানে শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভাপাতে দিয়েছি। ভাপাতে দিতে গিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি। খুব বেশি সময় কিন্তু ভাপানো যাবে না। যদি ভাপাতে যান বেশি সময় তাহলে কিন্তু দেখবেন শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন শাকে একটু যে পানিটা থাকে শাকটা ধোয়ার পরে সেই পানিটা যেন মানে ফুটে আসে, দেখবেন শাকটা একটু মানে তার কালারটা চেঞ্জ করতে শুরু করেছে, মানে আস্ত পাতা থেকে একটু নেতিয়ে আসছে, সেই টাইমে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। তারপর স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নেবেন। অনেকেই বলতে পারেন যে পানি ঝরিয়ে নিলে শাকের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও দেখবেন কি আপনি যদি টেস্ট ঠিক রাখতে চান তাহলে কিন্তু এই জিনিসটা করতেই হবে। কারণ আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন। তো সেই জন্য এইভাবে একটু চেষ্টা করবেন শাকটা রান্না করতে। দেখেন আমার শাকের কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর, কতটা পারফেক্ট আসলে সবুজ রয়েছে ভাজা করার পরেও। আর এর মাঝে পানিটা ঝরানো হয়ে গেলে এই দিক দিয়ে আমি একটা পাত্রে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে শাকটাকে তেলে ভেজে নিলাম। খুবই ইজি। এটা কিন্তু লাউ শাক ছিল। আমার খুবই পছন্দ লাগে। আর যখন শিমের সিজন থাকে তখন শিম দিয়ে এই লাউ শাকটা খেতে আরও বেশি ভালো লাগে। যেহেতু এখন শিমের সিজন না, সেজন্য আসলে শিমটা দিতে পারিনি। লাউ শাকের সাথে শিম না দিলে না আমার কাছে মনে হয় যেন কি যেন একটা মিসিং। তো যাই হোক, এখানে আরও একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে মিক্স কিছু ছোট মাছ। সেটা হচ্ছে ডেলা মাছ, তারপর হচ্ছে কাজলি মাছ আর হচ্ছে চেলা মাছের মিক্স। সবই কিন্তু মজার মাছ। মানে আপনারা যারা এই মাছগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মোটামুটি পর্যাপ্ত পরিমাণে, কারণ যেহেতু পেঁয়াজ দিয়েই আসলে চচ্চড়িটা হবে। কাঁচামরিচ ফালিয়েও দিলাম মোটামুটি বেশি করে, যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা কম দিব। এখানে লবণ দিলাম। এই যে শুকনো মরিচের গুঁড়োটা দেখছেন, এটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি। তার কারণ হচ্ছে একটু যদি শুকনো মরিচের গুঁড়ো না দিই তাহলে তরকারিটা একদমই সাদা লাগবে, সেই জন্য আসলে। তো আমি কিন্তু না ছোটো মাছের চচ্চড়িটা সবসময় কাঁচামরিচের টেস্টটা দিয়ে খেতেই ভালোটা বাসি। তাহলে সেই জন্য কিন্তু আমি খুবই কম পরিমাণে লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করি। আর এখানে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, জাস্ট কালারের জন্য। আর হচ্ছে লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই তেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি, তার কারণ হচ্ছে তেলটা দিয়েই আসলে খাওয়াটা হবে এই ছোটো মাছের চচ্চড়িটা। এই চচ্চড়িটা যে কী অসাধারণ লাগে খেতে, মানে এটা বলে শেষ করার মতো না। তো যাই হোক, এখানে মশলাটাকে আগে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কারণ যেহেতু মাছ দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখানো যাবে না, পেঁয়াজগুলোকে চটকে নিতে হবে। তো সেই জন্য আমি আগে মশলাটাকে মাখিয়ে চটকে নিয়েছি। যত বেশি পেঁয়াজটাকে একটু নরম করে দেওয়া যায় তত ভালো, কারণ যেহেতু এখানে বাটা মশলাগুলো ব্যবহার করিনি, ফ্লেভারটা ভালোভাবে বের হবে সেই জন্য। তো এখানে আমি শুধু হাত ধোয়া পানিটা ব্যবহার করলাম। আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, যে বেশি করে পানি দেওয়া তা কিন্তু না। হাতে যে তেল মশলাগুলো লেগেছিল সেটা ধুয়ে দিয়ে দিয়েছি। না দিলেও সমস্যা ছিল না, কারণ আমি তেলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। আর এই দেখেন মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে। যারা এটা ধনিয়া পাতা দিয়ে খেতে পছন্দ করেন, উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নেবেন। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।